শোনো লাবণ্য, আমি আর পারলাম না। সূর্যকে যা বলার বলে দিয়েছি। যা বলার বলেছো মানে কি বলেছো তুমি? যে কথা ওকে বলা উচিত ছিল, যে কথা এতদিন ওকে বলার সাহস তোমরা দেখাওনি। এর ফল কি হতে পারে একবার ভাবলে না? আর কি খারাপ হবে? খারাপ হতে আর বাকি কিছু আছে? হ্যাঁ, ছেলেটার দেয়ালে পিঠ ঠেকে গেছে প্রবীর। ওর মনের অবস্থা ভালো নেই, ওর মানসিক অবস্থা ভালো নেই। এর মধ্যে ভালো মন্দ কিছু যদি একটা করে বসে তখন কি বলবে তুমি নিজেকে? আস্তে আস্তে তুমি শান্ত হও। শান্ত আমাকে কেন হতে বলছিস? তোর দাদা কি করেছে দেখ। কথা শুনে এসছি ছেলেকে। তুই দাদাকে কিছু বল, আমাকে না বলে। কত বড় একটা সর্বনাশ হতে পারে ওর একটা ভুলের জন্য। আমি কোনো ভুল করিনি। বাবা, এটাও কিন্তু ভুল করছো। প্লিজ এরকম করো না। তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? দেখছিস না, লাবণ্য শুধু নিজের ছেলের কথা ভাবছে, একবারও বড় বৌমার কথা ভাবছে না, দীপার কথা ভাবছে না। আরে বাবা, সেও তো নিজের একটা কোনো ক্ষতি ঘটিয়ে ফেলতে পারে। দাদা প্লিজ, দিদিভাই প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা এবার একটু চুপ করুন। আমি জানি প্রবীর, তুমি আমার ওপরে সবটুকু ভরসা হারিয়ে ফেলেছো। এতটুকু ভরসা করতে পারছো না আমাকে। তবু আমি বলছি, আমি জীবিত অবস্থায় দীপার কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। ক্ষতি? লাবণ্য, তুমি তো এটাই বুঝতে পারছো না কত বড় ক্ষতি অলরেডি হয়ে গেছে। লাবণ্য, আমি চাই আমার আশঙ্কাটা মিথ্যে হোক, কিন্তু একটা কথা পরিষ্কার করে তোমাকে বলে দিলাম, আমার বড় বৌমার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কি হচ্ছে দাদা? এরকম করিস না, তুই অসুস্থ হয়ে পড়বি দাদা, প্লিজ। এখানে কেউ সুস্থ আছে প্রতীক? হ্যাঁ, এই বাড়িতে কেউ সুস্থ আছে? কেউ আছে? ঠিক আছে, ঠিক আছে, তুই ঘরে চল, তুই ঘরে চল, তুই ঘরে চল, ঘরে চল। আর কোনো কথা না, আর কোনো কথা না, ঘরে চল। ভাই কথাতে তো কথাটা বাড়লো, বলো কি দরকার ছিল তোমার দাদার সাথে এই নিয়ে? কেউ বুঝলো না, এমনকি আমার নিজের মানুষগুলোও বুঝলো না যে তোমাকে আমি কতটা ভালোবাসি দীপা। আমি যা করছি তোমার ভালোর জন্য, তোমার কথা ভেবেই তো করছি। দেখে ভালো লাগছে, সবাই বাচ্চাদের সাথে বেশ আনন্দেই রয়েছে। বাবা, মা গো মা, জামাই, তাতে তোমার এত গায়ে জ্বালা ধরছে কিসে? আপনি ঠিকই বলেছেন মা, যত জ্বালা সব আমার। আপনারা সবাই গান গাইছেন, ভালো আছেন, ভালো কথা। এমনকি ভাই তুইও একটা ফোনও তো করতে পারতি। একবারও কি তোর জিজ্ঞেস করার প্রয়োজন বলে মনে হলো না যে দাদাই তুই কেমন আছিস, তুই ভালো আছিস কিনা? আপনি কি শুধুই আমাদের ভালো থাকা খারাপ থাকা নিয়ে কথা বলতে এসেছেন ডাক্তারবাবু, নাকি আপনার আরো কিছু বলার আছে? আমি ভালো নেই দীপা, আমি আমার রূপা মা, আমার সোনা মা, ওদের ছাড়া তো আমি ভালো থাকতে পারি না দীপা। আমি একদম ভালো নেই। আমার দিকটা একটু ভেবে দেখো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দীপা, দীপা, আমি রিকোয়েস্ট করছি, আমার কথাটা শোনো, আমার দিকটা ভেবে ওদের বাড়ি নিয়ে যেতে দাও। না, আমার কাছে না মানে নাই। আর আমি আপনাকে আগেই যা জানানোর জানিয়ে দিয়েছি।
তুমি? একবারও না? বাবা বড় জামাই, তুমি তো দেখছি আমার থেকেও বেশি নেমো খারাপ। আমি আপনার কথা ভাবিনি, এটাই বললেন তো? এত কাল ধরে শুধুমাত্র যার কথা ভেবে আমি কষ্ট পেয়ে গেলাম, আর যখন তার মুখ থেকেই আমাকে এই কথাগুলো শুনতে হলো, তাহলে তাই সই? নাই বা ভাবলাম আপনার কথা। এবার থেকে আমি নিজের কথা ভাববো, মেয়েদের কথাই ভাববো, অন্য কারোর কথা নয়। রূপারও মায়ের কাছেই থাকবে। মা, আমরা তোমার সাথেই আছি। বেশ, ঠিক আছে। আর সরি দীপা, তুমি আর আমার জন্য কোনো পথ খোলা রাখলে না। বাচ্চাদের কাস্টাডির পেপার ওরা এবার আমার সাথেই থাকবে। এটা হলো আমার জবাব। তুমি কি বাবার কাছে যেতে চাও? শোনো বাবা, একবার বাবার কাছে আসবে না তোমরা? এসো, দাঁড়িয়ে রইলে কেন? এসো। তোমরা বাবাকে এতটা কষ্ট দেবে না। দিদি ভাই, ও সোনা দিদি ভাই, দিদি ভাই তুই 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 সত্যি সত্যি তোর বাবার কাছে চলে যাবি দিদি ভাই? মাটাকে ছেড়ে চলে যাবি দিদি ভাই? শোনাবা, অ্যাটলিস্ট তুমি তো এসো। বাবাকে এরকম কষ্ট দেবে, দাঁড়িয়ে গেলে কেন মা? এসো না আমার কাছে। সোনা রূপা, এদিকে এসো। অমন করে হা করে কি দেখছো মা? এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো মা, বাবা, শোনো, চলো শোনো মা, আর না, অনেক হয়েছে, এবার এসব বন্ধ করুন। আমার মেয়েরা এখানে বাইরের লোক আছে ডাক্তারবাবু, হয়তো সিনট্রিট করবেন না, আপনি আসুন। দীপা, দীপা, আমি যা বলার বলে দিয়েছি, বারবার এক কথা বলে আমার উত্তর চেঞ্জ হবে না। আমি সত্যি আর কোনো কথা বাড়াতে চাইছি না, আপনি আসুন প্লিজ।
সরি অর্জুন দা, আমাদের ঘরের সমস্যা এভাবে তোমার সামনে আসাটা। তুই সরি বলছিস কেন? সরি তো আমার বলা উচিত। বাইরের লোক হয়ে এভাবে এসবের মধ্যে, দেখ, ভেরি সরি আমি এভাবে জিজ্ঞেস করছি, কিন্তু এসব হচ্ছে কি? মানে তুই যদি কিছু মনে না করিস। প্লিজ আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। আমি